অভিমন্যু আর রনিতের নিখোঁজ হওয়ার পরেও গুহার রহস্যটা জানা যায়নি। সেটা আরও কঠিন হয়ে যায়। যেমনটা আমরা দেখেছিলাম যে রনিত অন্য জগতের দরজায় পা রেখে দিয়েছিল। রনিতকে কোনো একটা বড় হাত একটা দরজা থেকে তুলে ভেতরে ছুঁড়ে ফেলে দেয়, আর সেই হাত উধাও হয়ে যায়। রনিত আবার ওই দরজা দিয়ে বাইরে যাওয়ার জন্য দৌড়োয়, কিন্তু সেই দরজা উধাও হয়ে যায়। রনিত ওই জায়গাটাকে মন দিয়ে দেখতে লাগলো। ওখানে দূর দূর অবধি বড় বড় স্তম্ভ ছিল, আর প্রত্যেকটা স্তম্ভে কোনো মহিলা বা পুরুষের চিত্র আঁকা ছিল। রনিত ওই জায়গায় থেকে এক অস্থিরতা অনুভব করছিল। অভিমন্যু, দাদু! হঠাৎ ও একটা আওয়াজ শুনতে পেল। এরা সবাই মরে গেছে, তুমি কে? রনিত ভয় পেয়ে বলতে লাগলো, আমি ভুল করে এখানে এসে গেছি। আমি এখান থেকে বাইরে যেতে চাই। ঠিক আছে, যাও। আওয়াজ বন্ধ হওয়ার পর আবার একবার গুহার মুখ দেখতে পাওয়া গেল, যেটা দিয়ে ও আর অভিমন্যু ভেতরে এসেছিল। ও পুরো জোর লাগিয়ে বাইরে বেরোনোর জন্য দৌড়লো। রনিত অনেকক্ষণ ধরে দৌড়তে লাগলো আর হাঁপিয়ে থেমে গেল। গাছ দিয়ে যাওয়া একটা রাস্তা যেন দূরে চলে যাচ্ছিল। রনিত আবার উঠে দাঁড়িয়ে পড়ল আর দৌড়তে লাগলো, কিন্তু সেটার কিছুই লাভ হচ্ছিল না, কারণ গুহার মুখটা এখনো ততটাই দূরত্বে দেখা যাচ্ছিল। রনিত আবার হাঁপিয়ে গিয়ে থেমে গেল আর গুহার মুখটা উধাও হয়ে গেল। অনেক বছর পর কোনো জ্যান্ত মানুষ আমাদের জগতে এসেছে, আর আমরা তাকে এত সহজে কি করে যেতে দিতে পারি? এরপর অনেকগুলো লোকের হাসির আওয়াজ রনিত শুনতে পেয়ে গেল। হঠাৎ রনিত একটা কোণে অভিমন্যুকে দেখতে পেল, আর অন্যদিকে ওর দাদুকে। অভিমন্যু, দাদু, তোমরা দুজন তো মরে গেছিলে, তাই না? হ্যাঁ, কিন্তু একটা জ্যান্ত মানুষ এদের দুজনকে জীবিত করে দিতে পারে, নিজের জগতে ফিরে নিয়ে যেতে পারে। কিভাবে? একটা গেম খেলে। কেমন গেম? খুবই সহজ, তোমার সামনে দেখো। তখনই রনিত আর ওদের দুজনের মাঝখানের মাটি টুকরো টুকরো হতে লাগলো, আর একটা বিশিষ্ট স্থিতিতে এসে থেমে যায়। এইসব কি হচ্ছে? তোমার ওপরে দেখো। রনিত ওপরে দেখলো তো ওখানে একটা ধনুকে অনেকগুলো তীর লাগানো ছিল, যেটা ওর দিকে লক্ষ্য করে রাখা ছিল। যদি তুমি কোনো ভুল টুকরোতে পা রেখে দাও, তাহলে এক একটা তীর তোমার আর পার হয়ে যাবে। আর ওদের দুজনের ওপরেও একটা করে তরোয়াল রয়েছে। যদি তুমি ওদের ঠিক সময়ে নিজের দিকে নিয়ে যেতে না পারো, তাহলে তারাও উধাও হয়ে যাবে। রনিত খুব ভয় পেয়ে গেল, কিন্তু এই খেলা না খেলে ওর কাছে আর কোনো উপায়ও ছিল না। কিন্তু রনিত কিছুই বুঝতে পারছিল না যে আগে কাকে বাঁচাবে। ও খুব ভাবুক হয়ে গেছিল, সেই জন্য ও আগে ওর দাদুকে বাঁচানোর জন্য এগোলো। কিন্তু প্রথম টুকরোয় পা রাখা মাত্রই ওই টুকরো নিচে পড়ে গেল, আর রনিত পাশের টুকরোর সঙ্গে আটকে রয়ে যায়। ও ভয় পেয়ে গেল। ও ওপর থেকে কোনো এক জিনিসের আওয়াজ শুনতে পেল, সেই জন্য ও ওপরে দেখল। তখন একটা তীর ধনুকে টানা হয়ে গেছিল, আর রনিতের কিছু করার আগেই ওই তীর সোজা এসে ওর পিঠে ঢুকে যায়। ও যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে লাগলো। রনিতের খুবই যন্ত্রণা হচ্ছিল, কিন্তু ও আবার উঠে দাঁড়িয়ে পড়ল আর সামনে এগোতে লাগলো। রনিত দৌড়তে দৌড়তে আর ঝাঁপ দিয়ে এক টুকরো থেকে অন্য টুকরোতে ঝাঁপ দিতে লাগলো। যখনই ও ভুল টুকরোয় পা রাখছিল, একটা করে তীর ওর শরীরে এসে ঢুকে যাচ্ছিল। দাদুর কাছে পৌঁছতে পৌঁছতে 4টে তীর ওকে লেগে গেছিল, আর সবশেষে ও নিজের দাদুর কাছে পৌঁছে গেল। দাদুর শরীর হাওয়ায় দাঁড়িয়েছিল। রনিত দাদুকে জাগানোর চেষ্টা করতে লাগলো। দাদু, দাদু, আমার দিকে দেখো,
আমি রনিত। হঠাৎ দাদুর শরীর উধাও হতে লাগলো। রনিত আরো ভয় পেয়ে গেল, কারণ ও এটা হবে বলে একেবারে ভেবে দেখেনি। দাদুর উধাও হয়ে যাওয়ার পর ও অভিমন্যুর দিকে দৌড়লো। আবার ওকে ওই তীরগুলোর সামনা করতে হলো। ওর পুরো শরীর রক্তে লাল হয়ে গেল আর ওর চলতে কষ্ট হতে লাগলো। রনিত অভিমন্যুর কাছে পৌঁছানো মাত্রই সেও উধাও হয়ে গেল। রনিত দেখল যে দাদু আর অভিমন্যু আরো বেশি দূরে দেখা যাচ্ছে, আর মাটির টুকরো আবার ওর দিকে চলে আসছিল। রনিত একেবারে যন্ত্রণায় অকেজো হয়ে গেছিল। এইসব কি হচ্ছে? তুমি এখনো অবধি বুঝতে পারোনি? এটা তোমার জগৎ নয়, এটা আমাদের জগৎ, মায়াবী জগৎ। অনেক লোকের একসাথে হাসার আওয়াজ আসতে লাগলো। পুরো জায়গায় অন্ধকার ছেয়ে গেল, আর রনিতের আশেপাশের জায়গা বারবার বদলাতে লাগলো। প্রথমবার ও আশেপাশে গ্রাম দেখতে পেল, আর হঠাৎ ওই জায়গাটা বদলে ও গুহা দেখতে পেল, আর ওর মধ্যে রনিত নিজেকে আর অভিমন্যুকে দেখতে পায়। রনিতের মাথা ঘুরতে লাগলো, আর ওর চোখের সামনে অন্ধকার ছেয়ে যেতে লাগলো। হঠাৎ করে ওর শরীর থেকে সব কটা তীর আবার উপরে চলে যায়, আর ওই ঝটকায় রনিতের মৃত্যু হয়ে গেল। এত বছর পরেও ওই গুহা ওখানে কি করে এলো বা কে বানিয়েছে, এই রহস্যটা এখনো অবধি কেউ জানতে পারেনি।